So most welcome to ওয়েব কি প্রেজেন্টেশন। আমি এসকে শামসুল আলম কলকাতা থেকে। দিস ইজ ওয়েব কি। এটাকে আমরা বলি ওয়ার্ল্ড বেস্ট ডিপিন প্রজেক্ট। ওয়ার্ল্ড বেস্ট ডিপিন প্রজেক্ট। এবং ডিপিন আমি একটু আগে যে ভিডিওটা চালাচ্ছিলাম আশা করি আপনারা অনেকে দেখেছেন। জিও আসার আগে পর্যন্ত আমাদের টেলিকম ইন্ডাস্ট্রিতে যে লেভেলের আমাদের খরচা হতো, ইন্টারনেট বলুন বা ইনকামিং আউটগোয়িং সবাই আমরা জানি, জিও আসার পর থেকে কিন্তু পুরো চেঞ্জ করে দিয়েছে। এবং জিও, দেখুন, লং টার্ম ভিশন যদি কারোর থাকে, যেটাকে আমরা এন্টারপ্রেনারশিপ বলি, শিল্পপতি আর নর্মাল ইনভেস্টর মধ্যে পার্থক্য ডেফিনেটলি আছে, যেটা আমি আপনাদের ভিডিওটা আমি গ্রুপেও শেয়ার করবো, আপনারা দেখবেন। 2007 সালের একটা কোনো পুরোনো কোম্পানিকে ওরা 2010 সালে পারচেস করে শুরু করে জিও। এবং সেই শুরুটা 2010 থেকে 2016 এন্ড, মানে 2017-তে দেখবেন জিও লঞ্চ করেছিল এবং সবাইকে ফ্রি দিয়েছিল। টোটাল ইনভেস্টমেন্ট যদি দেখেন, ইটস মোর দ্যান 2 লাখ crore উপরে। এত বড় ইনভেস্টমেন্ট এবং ওর বিজনেস সিক্রেসি যদি কেউ জেনে যেত, যে সিক্রেসি বলতে তার বিজনেসের যে সিক্রেট প্ল্যানিং যেগুলো ছিল, যদি কেউ জেনে যেত, মানে তখন তো ভোডা এবং এয়ারটেল অনেক বড় লেভেলের কোম্পানি, তো আজকে জিও জিও থাকতো না। এবং জিও এত কিছু করার পর, ফ্রি দেওয়ার পরেও, জিওর আপনি পার আওয়ারের ইনকাম হচ্ছে, পার ডে আছে 50 crore পার ডে, মোটামুটি পার আওয়ারে আসে 2 কোটির উপরে পার ডে ওর ইনকাম আসে, জাস্ট ভাবুন। ঠিক আছে। তো আমার এটুকু বলতে চাইছি যে যারা পুরনো আমরা আছি, আমরা যখন ওয়েব কি শুরু করি, কেউ শুরু করেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, কেউ শুরু করেছে 62, 63, কেউ 60, 50, এইভাবে। আমি জাস্ট প্রথমে এটা দিয়ে শুরু করব। কেউ সাপোজ আপনি ধরুন, কেউ 63 থেকেও ডলার দিয়ে একটা কয়েন পেয়েছিল, 1 কয়েন। আজকের রেট হচ্ছে 2.3 অ্যাপ্রক্স। আপনারা এটা ক্যালকুলেট করুন। এক এই 63-তে আপনারা নিজেরাও একটু ক্যালকুলেট করবেন, আমি তো ডেফিনেটলি করছি। এটা কনফিডেন্ট আপনার বাড়ানোর জন্যই আমি আজকে পুরো প্রেজেন্টেশনটা দিচ্ছি, কনফিডেন্ট যাতে আপনাদের বাড়ে এবং সেটা লজিক্যাল। 63 ডিভাইডেড বাই 2.3 যদি করেন, তাহলে আপনার আসে 27 কয়েন, 27.39, আমি 27ই ধরলাম। আপনি এতগুলো কয়েন পাচ্ছেন, 27 কয়েন। এবার এই 27 যদি আপনি 1 বছরের জন্য রেখে দেন, এটা মিনিমাম যেটা ক্যালকুলেটরে দেখায় দ্যাট ইজ 12, বাট আমি যখন দেখাই আমি 20 দেখাই। কারণ আপনি যদি ইন্ডেক্স খুলে যখন দেখাবো, দেখবেন 16 মান্থে আমরা অ্যাপ্রক্সিমেটলি 43 কয়েন দিয়েছি। তো 1 বছরে 20টা বেশি দিয়েছি। তো সেক্ষেত্রে যদি এটা ক্যালকুলেট করেন, 1 বছর যদি রেখে দেন, তাহলে আপনার এটা হয় 27 × 12, মানে 3 to 4 কয়েন। আজকে 3 to 4 কয়েন যদি দেখেন, এটা আজকে রেটও যদি থাকে, আজকে রেটও যদি থাকে 3 to 4 ইন্টু আপনার 2.3 যদি থাকে, তাহলেও আপনার $745। আপনারা নিজেরা হিসেব করবেন, এটা $63, সেটা আপনার 1 বছর হচ্ছে $745। এটা $745। জাস্ট দেখুন, এটা যদি 2 বছর করেন, 150 টাইমস হয়। ক্যালকুলেটারে যান, গিয়ে কাইন্ডলি আপনারা চেক করুন। এটাই যদি আমি $63 একটা, কেউ একটা কয়েন কিনেছিল, সেটাই আপনি যদি দেখেন এখানে, আমি যদি এখানে দেখাই, এই 27, এই যে 27 আমি দেখালাম, এই 27 কয়েনটাকেই যদি আপনি এটা 2 বছরের জন্য রেখে দেন, এটা 150 টাইমস হয় 2 বছরে, 2 ইয়ার্সে। জাস্ট দেখুন ক্যালকুলেট করে কত হচ্ছে। 27 × 150, মানে ইটস কামস অ্যারাউন্ড, সরি, 27 × 150, 4050 কয়েন। ইন্টু আজকের রেটই যদি ধরি 2.3, তাহলেও যদি ধরি এটাকে 4050 ইন্টু 2.3,
সো ইট উইল কাম 9313। এবার লেটেস্ট যেটা ব্যাপার যেটা আমি বলবো, আজকে যে রেট আছে এখান থেকে $1 নিচে যাবে না, এটারও আমি প্রুফ দেবো আপনাদের অনেক, কারণ লাস্ট যেটা আমাদের ডাব্লিউ দেওয়া ছিল $4, ওটার পেয়ারিং হয় কি $1 দিয়ে পেয়ারিং শুরু হয় এবং আস্তে আস্তে ওটা বাড়ে। অবভিয়াসলি ডাওয়ের যেটা ছিল, যেটা মাইগ্রেট হয়েছিল, ওটা $4 ছিল, এটারও আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, এখন আমাদের পেয়ারিং $1 দিয়ে আছে। যেমন আমাদের অলিম্পাস দাওয়ের ওএইচএম যে প্রজেক্ট আছে সেটা $10 নিচে যাবে না। তো আমি পিডিএফ থেকেও দেখাবো আপনাদের, যেটা আমি বললাম $1 নিচে যাবে না, কারণ এতে আপনার কনফিডেন্স আরো বাড়বে। এইটা দিয়ে আমি প্রথম শুরু করছি, যে একটা কয়েন যারা কিনেছিলাম একটা কয়েন, সেই একটা কয়েন আপনার বেড়ে গিয়ে 2 বছর যদি কেউ রেখে দিতে পারে, তাহলে $63 ক্যান বি $9315। জাস্ট ভাবুন, পৃথিবীতে এর আশপাশে কোনো প্রজেক্ট নেই, পৃথিবীতে নেই। কারণ মাল্টিপ্লিকেশন, যেটা কয়েন মাল্টিপ্লিকেশন, যেটা অটো কম্পাউন্ডিং অপশন, আপনি যে টুলস গুলো জানেন, আমি এন্ডের যে কোনো টুলস এর সাথে আমি কম্পেয়ার করছি, আপনার সেটাও আমি একবার নেক্সট পেজে আপনাদেরকে এটা আমি এক্সপ্লেন করবো, হোয়াট ইজ দ্য ইউএসপি অফ দিস ওয়েব কি। এবং আমি ইনভেস্টমেন্টের কিছু ফর্মুলাও আপনাদের সামনে শেয়ার করব, কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত। ঠিক আছে, তো আমি এখানে দেখাতে চাইছি ইউএসপি অফ ইউএসপি অফ ডাব্লিউ কি দাও, ইউনিক সেলিং পয়েন্ট। আপনি 1 লাখ টাকা, সাপোজ আমি এখানে দেখাবো 20 কয়েন হিসেবে দেখাবো, 1 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন সাপোজ কোথাও একটা, ইটস মেবি মিউচুয়াল ফান্ড হতে পারে, শেয়ার হতে পারে, আর ডাইরেক্ট ক্রিপ্টো হতে পারে। এই 1 লাখ টাকা আপনার বেড়ে গিয়ে 1.5 লাখও হতে পারে, আবার এটা পড়ে গিয়ে 50,000ও হতে পারে। ওকে, তো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ইনভেস্টমেন্ট। এখানে যদি 1.5 লাখ হয় তাহলে আপনার 50% প্রফিট হচ্ছে, আর যদি 50,000 হয় তাহলে আপনার -50,000 হচ্ছে। এখানে আপনি কি পাবেন, এখানে ইউনিট পাবেন অর কয়েন পাবেন। বাট আপনি যদি ওয়েবস কিতে ইনভেস্টমেন্ট করেন, এখানেও 1 লাখ টাকা সাপোজ আপনি দিয়েছেন, 1 লাখ এখানেও দিয়েছেন আপনি, এই 1 লাখ টাকা ডাব্লিউ কিতে আপনি যখন দিয়েছেন, এখানে আপনার কি দেবে, কয়েন দেবে। সাপোজ আপনি একটা কয়েনই পেয়েছেন, এই একটা কয়েন যদি আপনি ইন্ডেক্স খোলেন আমাদের, আহ, যখনই আপনি আমাদের এতে যাবেন, আমি বলতে চাইছি সেপপাল বা আপনি যেটাই ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে যেটাই কাজ করছেন, এক্সপ্লোরে যাওয়ার পরে যখন ওপেন করবেন, ওপেন করার পরে যখন আপনি লগ ইন করে গো করলেন, সেখানে যাওয়ার পরে আপনার, যদি আপনি দেখেন আপনার ইন্ডেক্স দেখার জন্য আপনি কি করবেন, স্টেকে ক্লিক করবেন। স্টেকে ক্লিক করলে দেখবেন আজকে দেখবেন 43.224 কারেন্ট ইন্ডেক্স। হার্ডলি আমরা 16 মাস কমপ্লিট করছি, 16 মান্থে 40.43, ধরুন 43 আমরা কয়েন দিয়েছি। তো আমি এখানে ধরলাম 20, সুবিধের জন্য আপনি 12 দিয়ে ধরতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের এটা করছি। এবং এইটা একটা কয়েন আপনার বেড়ে গিয়ে 20টা হচ্ছে। তো আপনি সাপোজ 1 লাখ টাকায় আপনি ইনভেস্টমেন্ট করেছেন, এই 1 লাখ টাকা যখন আপনার সাপোজ $10 ছিল, এবার এটা পড়ে গিয়ে আপনার 8ও হতে পারে, অর এটা 5ও হতে পারে, কারণ এটা জেনুইন প্রজেক্ট অবভিয়াসলি, তো এখানে কন্ট্রোল নেই। অর এটা 12 হতে পারে, আবার 15 হতে পারে। কি সিনারিও হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে। যদি সেম রেট থাকে, $10 কিনেছেন, $10 আছে, তাহলে আপনার একটা কয়েন যেটা ছিল 1 লাখ, আমি ধরলাম, এই 1 লাখটা আপনার বেড়ে গিয়ে × 20 হবে, মানে 20 লাখ টাকা যদি একই রেট থাকে। ঠিক আছে, একটু কাইন্ডলি কষ্ট করে পড়ে নেবেন, এটা 20 লাখ যদি সেম রেট থাকে, মানে আজকেও যদি আপনি ইনভেস্টমেন্ট করছেন, যদি 2.30, সেক্ষেত্রে একই আসবে। এই তো আরো প্লাস পয়েন্ট, আপনি 10 দিয়ে দেখাচ্ছি, এখন যারা এসছে দে আর লাকি এনাফ, কারণ ওর $1 নিচে যাবে না। আমি এখানে দেখাচ্ছি $10 দিয়ে কেউ শুরু করেছে, তো এখানে 5
50% ডাউনফল হয়ে গেল, সাপোজ 50% যদি ডাউনফল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দেখুন 50% পড়ে যাওয়া মানে আপনার এটার ভ্যালু কত, 50,000 টাকা হয়ে গেল। কোয়ান্টিটি কিন্তু কমবে না, এটা বাড়বে। তাহলেও আপনার এটা 10 lakhs আসবে। বাট টাইমিং ইজ আ ফ্যাক্টর। আমি ক্যালকুলেটরে যখন যাব আপনাদের টাইমিং ফ্যাক্টরটা দেখাবো। অনেকের হয়তো বলবেন যে আমার প্রিন্সিপাল অনেকটা কম দেখাচ্ছে, কেন কম দেখাচ্ছে সেটা নিয়েও আমি আলোচনা করব। আর এটা যদি সেম রেটে আপনি যদি ধরেন, এবার যদি বেড়ে যায়, তাহলে আপনি ধরুন এটা কত হবে, 1.5 লাখ ইন্টু 20, মানে এটা কত হবে, 30 lakhs। আপনি দেখুন, এটাকে বলছে আরবিট্রেজ বলতে পারেন, হেজিং বলতে পারেন, এসআইপি বলতে পারেন। আপনি যে ফান্ড দিচ্ছেন, ক্রিপ্টো ইজ এ রিস্ক মার্কেট, শেয়ার এন্ড ক্রিপ্টোকে রিস্ক হিসেবেই ধরা হয়। বাট আমাদের এখানে যে মেকানিজম দেওয়া আছে, আপনি যদি কম্পেয়ার করেন, আজকে বিটকয়েন 1,32,000 ছিল, ইথিরিয়ামের দাম বিশাল ছিল, বা বিএনবিও ছিল, তাদের রেট 50% পড়ে গেছে। তো অবভিয়াসলি এখন যদি কেউ সেল করে তো লস হবেই। বাট এটা কি করতে হবে, তাকে পেশেন্স রাখতে হবে, হয় অ্যাভারেজ করে কিনে যেতে হবে, নাহলে ওয়েট করতে হবে। বাট আমাদের এখানে আপনারা যদি ক্যালকুলেটর খোলেন, ক্যালকুলেটর খুলে দেখতে পাবেন, আমি যে কোনো একটা ক্যালকুলেটর দিয়ে আপনাদের দেখাবো লাস্টে, যে আপনারা দেখবেন যে আপনি যদি একটু টাইমটাকে দেখেন, আপনার কোয়ান্টিটি কিন্তু বেড়েই যাচ্ছে। এবার এর সাথে আমি জাস্ট কতগুলো পয়েন্ট আপনাদের বলতে যাচ্ছি, যে পয়েন্ট গুলো আপনি অন্য কোনো প্রজেক্ট মার্কেটে যারা এসে, যেগুলো শুধুমাত্র অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসে এবং সেই অ্যাপ্লিকেশন গুলো আপনাদের দেখায়, তার সাথে এটা বিশাল পার্থক্য। কারণ এটা বন্ধ হওয়ার মতো কোনো প্রজেক্ট নয়। মার্কেটে আপনাকে ডেলি $6 অফার আসবে, এবং আপনি সেখানে যাওয়ার পরে আপনি শুধু না, আপনার সাথে যারা আছে তারাও দেখবে লস করবে। তো বেটার হয় যেটা জেনুইন প্রজেক্ট, লং টার্ম প্রজেক্ট, আমার মনে হয় সেখানে কষ্ট করে হলেও থাকা উচিত। তাতে প্লাস পয়েন্ট আপনার হলো ফিউচার ইজ দ্য ব্রাইট, এবং এর থেকে রিটার্ন, আপনি রিটার্ন হিসেবে কম্পেয়ার করে দেখুন, এর থেকে বেশি রিটার্ন কেউ দিতে পারবে না মার্কেটে। কারণ কোয়ান্টিটি কেউ দিচ্ছে না। আজকে যদি কোয়ান্টিটি আমি বলি, আপনাদের যাদের কাছে যে কোয়ান্টিটি পড়ে আছে, কারোর কাছে 1,000 কোয়ান্টিটি আছে, কাউকে 2,000 আছে, কাউকে 3,000 আছে, আপনারা ওটাকে শুধু ক্যালকুলেটরে ফেলুন অ্যান্ড দেখুন ডাউন দ্য লাইন 6 মান্থে কত হচ্ছে, 1 বছরে কত হচ্ছে, 2 বছর কত হচ্ছে, এবং আজকের রেট হিসেবে দেখুন আপনার কোনো লস হচ্ছে কিনা। আমি গ্যারেন্টি দিব যে কারোর কোনো লস হবে না। টাইম ইজ আ ফ্যাক্টর, কারণ ক্রিপ্টো মার্কেট অর শেয়ার মার্কেট, এটা অলওয়েজ আমরা বলি এটা রিস্কি মার্কেট, 100% রিস্ক। এবং এখানে কেউ আপনার বাড়ি বিক্রি করে এখানে ডিপোজিট করছেন না, বা আপনি গোল্ড বন্ধক দিয়ে করছেন না। যদি কেউ করে থাকেন, আমি বলে সেটা ভুল করছেন। কারণ ইন্ডিয়ান, এটা শুধু গ্লোবালি আমি বলছি, ইনভেস্টমেন্ট ফর্মুলা আছে, একটু মাথায় এটা রাখবেন আপনারা। ইনভেস্টমেন্ট ফর্মুলা হচ্ছে, বা গোল্ডেন রুল বা থাম রুল বলা হয়, যেটা হচ্ছে আপনার যদি এজ যা হবে 100 - দ্য এজ করবেন। 100 - এজ মানে আপনার ধরুন আজকে 70 বছর বয়স, তো আপনার ক্যাপাসিটি ইকুইটি অর ক্রিপ্টো অর এই রিস্ক নেওয়ার ক্যাপাসিটি অনলি 30%। যদি আপনার বয়স 40 বছর হয়, তাহলে আপনি 60%, মানে আপনার টোটাল অ্যালোকেশন যেগুলো হয়, বন্ড হতে পারে, এফডি হতে পারে, তার অ্যালোকেশন 40% অনলি ইউ ক্যান টেক দ্য রিস্ক। এই 40%-এর মধ্যে 10%, 20% আপনি ক্রিপ্টোতে যেতে পারেন। ক্লিয়ার? তো যখনই আপনি যাবেন, তখন আপনার ভাবতে হবে যে আমি এটা রিস্ক মার্কেটে যাচ্ছি, বিকজ এখানে রিটার্ন ইজ হিউজ। আপনারা সবাই জানেন, যদি আপনাকে আমি দেখাই, আপনারা অ্যাপ্লিকেশন খুললে পরে, আমি আস্তে আস্তে দেখাবো ওগুলো অ্যাপ্লিকেশন খুলে। আজকের যদি আপনাকে বলি, এপিওয়াই যদি হয়, অ্যানুয়ালাইজ যে ইল্ড হয়, অ্যানুয়ালাইজ রিটার্ন যদি বলেন, 1136, যেখানে ইন্ডিয়ান মার্কেটে আমরা 6% অ্যাভারেজ আমরা পাই। আমি মিউচুয়াল ফান্ডে যাচ্ছি না, কারণ রিটার্ন গ্যারেন্টেড। এটা মিউচুয়াল ফান্ডেও দেখবেন আপনি রিটার্ন অনেক কমে গেছে আগের থেকে। ঠিক আছে, যেটা আমরা 15% অ্যানুয়ালাইজ কম্পাউন্ডিং বলতাম, সেখানে কিন্তু এখন 10-11% অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ বলছি। সেক্ষেত্রে শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে যখন আপনি দেখতে পাচ্ছেন যে 1136, বা কেউ আপনাকে যখন এসে বলছে অ্যাপ্রক্সিমেটলি 1% ডেলি দিচ্ছি, এবং সেটা অটো কম্পাউন্ডিং, আপনি বুঝুন মাসে 30%-এর উপরে আপনি রিটার্ন পাচ্ছেন, এবং আপনি ভাবছেন যে এখানে রিস্ক নেই। এটা কোনোদিন সম্ভব? বাট ওয়েব কি এমন একটা প্রজেক্ট যেখানে আপনাকে ওই রিস্কটাকে কি করছে, হেজিং করিয়ে হোক বা আর্বিট্রেজ করিয়ে হোক, একদম মিনিমাইজ করে দেওয়া হয়। বাট যখনই শেয়ার মেন্টালিটি আর এফডি মেন্টালিটির দুটো ডিফারেন্ট,
একটা এফডি বা পোস্ট অফিসে যারা ইনভেস্টমেন্ট করে তাদের মেন্টালিটি একরকম, আর যে শেয়ারে আসে তার মেন্টালিটি 100% ডিফারেন্ট হবে। সে এটুকু বোঝে যে ব্যবসা করে আর একটা গভর্নমেন্ট সার্ভিস করে, দুজনের মেন্টালিটি 100% ডিফারেন্ট হবে। সেম ক্রিপ্টোতে যখন আপনি আসছেন, আপনার মেন্টালিটি আছে এখানে আমি বিশাল কামিয়ে নিতে পারি, আবার এখানে লসও হতে পারে। বাট আমাকে বুঝতে হবে কোন প্রজেক্টে আমি যাচ্ছি। এই প্রজেক্ট, যে প্রজেক্ট আপনারা করছেন, এটা 100% রেনাউন্স করা আছে ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। যে কারণে আমি বারবার বলি, সো ওয়ার্ল্ড বেস্ট ডিপিন প্রজেক্ট, ডিপিন ইন দ্য সেন্স ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক। আমি আরেকটা রুলস বলবো আপনাদেরকে, যেটা বলা হয় রুলস অফ 72। এগুলো ফাইন্যান্স মার্কেটে কিন্তু আমরা আছি, এগুলো আপনার কাজে লাগবেই। যদি কেউ ইন্টারেস্ট রেট বলে 6%, তাহলে 72/6 করুন, তাহলে 12 বছর ডবল হয়। আপনি এফডি করেন 12 বছরের ডবল, আপনি ওয়েট করেন। ইন্স্যুরেন্স করেন আপনি 25 বছর ধরে, 15 বছর ধরে ওয়েট করতে পারেন। আর এখানের বেলায় একটা মাস দুটো মাস যদি বলা হয়, তখন অনেকের ব্যথা শুরু হয়ে যায়, মানে মাইন্ড করবে না, ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। একটু আপনি ক্যালকুলেটরে ফেলে দেখুন। আমি জাস্ট এবার ক্যালকুলেটরেই যাচ্ছি আপনাদের, তাহলে সুবিধা হবে। আমি এখানে আমি দেখাতে চাইছি যেটা আপনাদের দেখুন, আমি প্রথম থেকে বলছিলাম এপিওয়াই, অ্যানুয়ালাইজ রিটার্ন 1136। আপনি একটা ইনস্ট্রুমেন্ট দেখান যেখানে আপনাকে এই লেভেলের রিটার্ন দেয়, এবং এলজিএনএস এর থেকে আমরা অনেক বেশি দিচ্ছি। আপনি কম্পেয়ার করে দেখবেন, ওখানে 900 অ্যাপ্রক্সিমেটলি দেখায়, এটা অনেক বেশি। আরেকটা আমি যেটা দেখাচ্ছিলাম, যেটা রিটার্ন, যেটা কারেন্ট ইন্ডেক্স 16 মান্থ ক্রস হয়ে গেছে আমাদের, তাতে আমরা 43 দিয়েছি, 43 কয়েন দিয়েছি, একটা কয়েন যদি কেউ পারচেস করে থাকে। এবার আপনারা ক্যালকুলেটরে যান, আমি ধরলাম এখন কেউ বললো আমার যে আমার কাছে 500 কয়েন আছে মেবি, বাট আমি কিনেছিলাম, তখন রেট ছিল, হতে পারে যে সেই সময় আমি যখন কিনেছি সেই সময় আমার রেট ছিল $6 দিয়ে আমি কিনেছিলাম, ঠিক আছে? তো $6 দিয়ে যদি কিনে থাকে, তাহলে আপনি এখানে দেখুন ক্যালকুলেটরে গিয়ে 500 আজকে কয়েন ইন্টু 6, মানে 5 6 $3000, তাই তো? $3000 তার ইনভেস্টমেন্ট। এখন 500 কয়েনের ভ্যালু যদি আজকে রেটে আমি দেখি, 500 কয়েন যদি দেখায়, আপনি দেখুন এটা আজকে 500 কয়েন যদি 1 বছর যদি ওয়েট করে যায়, $3000 জায়গায়, এই যে এখানে দেখুন $3000 যেটা আমার ছিল, আমি পারচেস করেছিলাম 3000, বা 6 মাস আমি পরে দেখছি, একটা একটা করে দেখি 6 মান্থ আফটার, তাহলে আমি 6 মাস যদি ওয়েট করি, আমার যদি লসও হয়ে থাকে, আমি দেখাচ্ছি 6 মান্থে গিয়ে দেখুন আপনার কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে $951 আপনার প্রফিট, যদি আজকের রেটই থাকে। আমি 5-এ গেলামই না। বাট আপনি যখন 6-এ কিনেছিলেন, আমি আপনাদেরকে এইটুকু বলবো 6-এ যখন কিনেছেন, এখন যদি 2-এও কেনেন, তাহলেও আপনার অ্যাভারেজ রেট কিন্তু অনেক কমে যাবে। 8/2 কত হচ্ছে? $4 কেনা হয়ে যাচ্ছে। এই অ্যাভারেজ করতে বলছি। আপনি যদি বেশি রেটেও কিনে থাকেন, আপনারা আরো বেশি করে কিনতে থাকুন, আপনার কোনো লস হবে না। আপনি এখানে দেখাচ্ছি 500-তে আমি এখানে $3000 কিনেছিলাম, আমি এটা লিখে রাখছি $3000। আমি যদি এটা ফেলে রেখে দিই, 1 বছর, যারা 5-এ কিনেছে হার্ডলি কত 2-1 মাস হবে, তার বেশি তো নয়। তো আপনি যখন প্ল্যান করেছিলেন আসার সময়, প্রত্যেককে বলা হয় লং টার্ম পলিসি। ইভেন আপনি যদি মাসে মাসে তুলতে চান, সেই অপশনও আপনাকে দেখাবো। আপনি 500 দিয়েছিলেন, এই 500-এ আপনি 1 বছরের জন্য যদি দেখেন, তাহলে আপনার এটা চলে যায়, আপনি দিয়েছেন $3000, 1 বছর এই রেটই যদি করে দেখে, বাড়েইনি, তাহলেও 14,000 আপনার চলে যায়। $14,000 কত টাইমস হয় দেখুন, 3000, 3 4 12, 4 টাইমস এর বেশি, এই রেটে বলছি। এটা ক্যালকুলেশন করুন, এখানে তাও আমাদের রেট এখানে কম দেখানো হয়। আমি যদি 20 দেখাতাম আরো বেশি আসতো, বা লং টার্মে যদি রাখেন আরো অনেক বেশি দেখাবে। এবার
এখানে যেটা আছে 14,000 দেখালাম, এটা যদি 2 বছরের যদি আপনি যদি কন্টিনিউ রেখে দিতে পারেন। আমি ফাইন্যান্স মার্কেটেই বিলং করেছি, এত বছর এইচডিএফসি ব্যাংকে আমি চাকরি করেছি, ইন্স্যুরেন্স সেক্টরে বহু বছর কাছে ব্রোকিং এ কাজ করেছি। এন্টার টিম যারা কাজ করে ফাইন্যান্স মার্কেটে অলওয়েজ লং টার্ম। আপনি এফডি বলুন, আপনি ইন্স্যুরেন্স বলুন, মিউচুয়াল বলুন, অলওয়েজ লং টার্মের কথা বলি। এখানেও আপনারা দেখুন 2 বছর এটা কিছু না, বাট 2 বছরে যে রিটার্ন আপনি পাবেন, আপনার জীবনে যে গোল আছে, আমি তো 500 দিয়ে বোঝালাম, আপনি এটা দেখার পরে আরো বেশি ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে দেখুন 17 মানে 1,74,000, 1 লাখ মানে 1 crore, $1 লাখ মানে 1 crore 74। আমি যদি 1.5 crore ধরি, তাহলে আপনার 500 যেটা $3,000 ছিল, সেটা আপনার 1.5 কোটি টাকা হচ্ছে আইএনআর এ, ইন্ডিয়ান কারেন্সিতে। এর কত মাইনাস করতে পারেন আজকে রেট বলছি, আপনার কি মনে হয় 2 বছর পরে গিয়ে এটা 2.3 থাকবে? হতে পারে না। 2 বছর পরে গিয়ে এর আরো বেশি আমাদের মেম্বার বাড়বে, আরো বেশি তার রেফারেল আরো বাড়বে, অটোমেটিক্যালি এ বুস্ট আপ হতে বাধ্য। আমি আপনাদের একটা ভালো জিনিস বোঝানোর চেষ্টা করছি। পুরনো লিডার যারা এলজিনেসে ছিলেন, এই রকমই হাল হয়েছিল, এবং পুরনো লিডার গুলো বেরিয়ে গেছিল। তারা ভেবেছিল এটা আর কোনোদিন উপরে আসবে না, ক্ষমতা নেই, এটা শেষ। পুরনো লিডারদের সাথে কথা বলবেন, তারা আপনাকে বলবে, এবং অনেকে দুঃখ প্রকাশ করে যে আমরা কেন এলজিনেসে তখন ছেড়ে দিয়েছিলাম। যারা নতুন এসেছিল তারাই কিন্তু এলজিনেসটাকে আজ বুস্ট আপ করে দিয়েছে এবং কোটি কোটি টাকা কামিয়েছে। এবং ওর থেকে 20 টাইমস বেটার প্রজেক্ট হচ্ছে ওয়েব কি। এটা আমি বলছি না, এখানকার যারা ক্রিয়েটার আছেন ওনারা বারবার বলেন। ইভেন আপনি যদি মিস্টার নিকোলাসের যদি প্রেজেন্টেশন দেখেন, ওখানে বারবার বলেছেন। কারণ এলজিএনএস একটাই ড্রব্যাকস হলো, ওটার লিমিটেশন আছে, দ্যাট ইজ ডিইএফআই, এবং ডিএফআই এর বাইরে কিছু করতে পারবে না। ওয়েব3 সাপোর্টেড যেটা আমাদের প্রজেক্ট যেটা আছে, অলরেডি দেখবেন ডিফিন আমরা অলরেডি কাজ করছি, যেটা মোবাইল অলরেডি আমাদের চলে এসছে। এবং মোবাইল একটা স্যামসাং, আমি দেখবেন স্লাইড দিয়ে যখন প্রেজেন্টেশন দিই ওগুলো আমি দেখাই, একটা স্যামসাং অনলি অ্যান্ড্রয়েড একটা গ্লোবাল রিভলিউশন এনে দেওয়ার পরে, নোকিয়া এত বড় কোম্পানি চলে যাওয়ার পরে স্যামসাং নাম্বার 1 হয়ে যায়, বিকজ অফ অনলি অন সফটওয়্যার। আজকে ওয়েব3 গ্লোবালি চেঞ্জ হচ্ছে, এবং প্রতিটা পোর্টাল ইন ফিউচারে যে মোবাইল আপনারা ইউজ করছেন, এই মোবাইলের থ্রু দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া কাজ করতে পারবেন না। তখন ওয়েব3 ডিমান্ড মারাত্মক আসবে। যেটা আমরা হয়তো 90s যদি বলতাম, আপনি আমেরিকায় আছেন, আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলে লোকে পাগল বলতো তখন। ঠিক আছে, এক্স্যাক্টলি এখন যেটা আমি বলছি আপনাদের মনে হতে পারে হার্ডলি 1-1.5 বছর আপনি ওয়েট করে যান, ওয়েব3 কি লেভেলের চেঞ্জ আনতে চলেছে গ্লোবালি, সেটা আপনারা বুঝতে পারবেন। এবং তার পাইনিয়ার হচ্ছে ওয়েব কি। এটা অনেকটা ইস এ ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ড এদের যে মেন্টালিটি, যেটা ইটস নট আ এমএলএম কোম্পানি, ইটস নট আ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, ইটস আ প্রজেক্ট। যে কারণে আপনি ন্যাসডাকে নামও পাবেন, আমি দেখাবো আপনাদের ন্যাসডাকে কত বড় আর্টিকেল আছে। ওয়েব কি সম্পর্কে বাইন্যান্স কি বলছে সেটাও আপনারা সবাই জানেন, আমি তাও দেখাবো আপনাদেরকে। এতগুলো পয়েন্ট আছে না, যে ফেক প্রজেক্ট গুলো আপনাদের সামনে আসে, একটা শুধু অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসে, তাতে আপনার এগ্রি হয়ে যান, বিকজ আপনাকে হয় একটা ফিনান্সিয়াল সাপোর্ট হয়তো কিছু দিল, অথবা আপনাকে বললো ডেইলি বিশাল লেভেলে একটা ইনকাম আসছে, বাট ওটার লংজিভিটি কিছু নেই। ওর প্রিভিয়াস কোনো ব্যাকগ্রাউন্ড দেখাতে বলুন, আমাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন। অ্যানুবি ফাউন্ডেশন, এবং অ্যানুবি ফাউন্ডেশনের প্রথম প্রজেক্ট হচ্ছে অলিম্পাস দাও, যার একটা কয়েনের ভ্যালু এখন আছে অ্যাপ্রক্সিমেটলি 5,000 এর কাছাকাছি। এগুলো আপনাদের চাইলে আমি দেখাতে পারি, এগুলো সব আমরা প্রতিটা পেজ আমরা দেখাই। ওই অলিম্পাসের এক্স্যাক্টলি ওই মেকানিজমকে নিয়ে ওই কি দাও 2 লঞ্চ করেছে, এবং ইউ আর অল লাকি যে ডাব্লিউ কি দাও 2 এ আপনারা এসেছেন, একটা বেশি দিন হয়নি। এবং এটা শুরু হওয়ার পরেই গ্লোবাল সিনারিও এত চেঞ্জেস হয়েছে, যার কারণে কিন্তু মার্কেট আমাদের এত ডিটোরেট হয়েছে। ডিটোরেট হওয়ার জন্যই কিন্তু আমাদের স্বপ্ন ছিল, যখন আমরা প্রথম আসি, আমি 62 এ যখন কিনি তখন বলছি $4 দিয়ে এরা কিনেছিল, আরে বাপরে ওরা কত প্রফিট করেছে। ডেফিনেটলি এখন আমি আরো বেশি করে কিনছি, $4টা আমার কাছে লোভনীয় ছিল, এখন তো 2.3 আছে। আমি ডেইলি কিনে যাচ্ছি, আমার অ্যাভারেজিং বাড়িয়ে যাচ্ছি, এবং আমি জানি একটা সময় এটা বাড়বেই।
না বাড়লেও $1 যাক, আমার কোনো ক্ষতি হবে না, আমি অনেক বেশি রিটার্ন পাবো। $1 নিচে যাবে না। ওটাও আমরা আপনাদের আমি দেখাচ্ছি, ওটাও এখানে আপনারা দেখতে পাবেন, যেটা এই পিডিএফটা আপনারা করবেন, প্রত্যেকের কাছে আছে। খোলার পরেই দেখবেন এখানেই লেখা আছে, we ensure that our smart contracts are audited by the world largest block auditor সঠিক। তারপরে দেখুন, ensure that you have full control over your asset and value of WP DAO you owned are backed by on USDT। ক্লিয়ার? এই যে জায়গাটা আমি বলতে চাইছি, এই জায়গাটা ভালো করে পড়বেন। আরো রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে? এটা আপনাদের পত্রিকার কাছে আছে, এতে আপনার কনফিডেন্স বাড়তে বাধ্য। যেখানে আমরা ছিলাম, এটা প্রতিটা পয়েন্ট আপনারা খুলে দেখুন। এখানে যদি আপনি লং টার্মে যান, সাপোজ আপনি লং টার্মে যান, লং টার্মে যে লেভেলের রিটার্ন দিয়েছে জাস্ট ইমাজিন করতে পারবেন না। আমি যদি আপনাকে যে কোনো আইডিয়া, আমি রেগুলার যেটা প্রত্যেকে বলি যে আপনার এক্সট্রা ইনকাম যেটা দিচ্ছে সেটা উইথড্র করুন। আমি কিন্তু এক্সট্রা ইনকামের প্রতিদিন চেষ্টা করি 2-3 দিন পরে পরে উইথড্র করি, এবং উইথড্র করে আমি জাস্ট এটা দেখাতে চাইছি, ধরুন একটা কয়েন আমি কিনেছি, এটা কিন্তু অনেকবার উইথড্র করেছি, 142 কয়েন। এখানে রিটার্ন যদি দেখেন, ইটস মোর দেন 40% রিটার্ন দেয়। 142 কয়েন, এখন আমার 75 আমি এক্সট্রা পেয়েছি, উইথড্র করেছি। এটা আমি রেগুলার উইথড্র করি, এখানে দেখবেন সেখানে কম দেখাচ্ছে। প্রিন্সিপালও আমি কিছু টাইম উইথড্র করেছিলাম, এটা আরো বেশি ছিল, ঠিক আছে? তো 142 এখন 217টা হয়েছে। আপনার কি মনে হয়, আপনি ধরুন একটা ফ্ল্যাটের মালিক, আপনার কাছে যদি 10টা ফ্ল্যাট চলে আসে, আর যদি ওর মার্কেট পড়েও যায়, আপনি একটা ফ্ল্যাট নিয়েছিলেন 50 লাখ টাকা দিয়ে, আর ওখানে আপনার 10খানা ফ্ল্যাট আপনি পেয়েছেন, কোনোভাবে পেয়েছেন, যেমন এইভাবে পাচ্ছে। এই 10টার ভ্যালু যদি এবার 30 লাখেও চলে আসে, তাহলে 10টার ভ্যালু কত হবে? 3 কোটি হবে। আপনি ইনভেস্টমেন্ট কত করেছেন? 50 লাখ। আপনি এইটা হিসেব করবেন। আপনাদের বারবার আমি বলছি, এই হিসেবটা করবেন আপনারা, যে আপনি যে কোয়ান্টিটি পাচ্ছেন, আজকে আপনি কিনছেন $2.3, এবং আপনি এখানে 1000 কয়েন সাপোজ কিনেছেন, এই 1000 কয়েন 1 বছরে আপনাকে কত দিচ্ছে? 1 বছর আপনি আবারও চলে যাচ্ছে আমি ক্যালকুলেটারে, যেখানে কম দেখানো হয় সেই জায়গা থেকেই আপনাদের দেখাচ্ছি। আমি 1000 কয়েন আমি কিনেছি, এবং 1000 কয়েন আমি 1 বছর, এবার যদি আপনার মনে হয় আমি মাসে মাসে নেব, এই রেটেই বলছি, আপনি মাসে 1000 কয়েনের এগেনস্টে আপনি 229টা কয়েন বেশি পাচ্ছেন। আজকে 229টা কয়েন 229 যদি আমি বলি, এর ভ্যালু যদি আপনি ধরে নেন 229 কয়েন আপনি পাচ্ছেন, এর ভ্যালু যদি সেম থাকে তাহলে 2.30, এইটাকে ক্যালকুলেট করুন। 2.30তে যেটা হচ্ছে, এটা আপনি প্রতি মাসে তুলতে পারবেন। এবার মার্কেট পড়ে গেলে আরেকটু কম পাবেন, বেশি হলে আরেকটু বেশি পাবেন। এবার 2210 যদি আপনি ক্যালকুলেট করেন, এটা দেখুন 2210 যেটা আমি বলছি, 229 সরি, ইন্টু 2.3, মানে $5 to $6। 5 to 6 যদি আমি বলি, 5 to 6 কিন্তু আজকে 96, 97, 98 যেটাই ধরবেন, 98 মানে 50,000 টাকা। 1 লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট করেছেন, আর আপনি পার মান্থ 50,000 টাকা আপনি চাইলে এটা উইথড্র করতে পারেন। এবার 50-এর জায়গায় আপনার 40 হতে পারে, আবার 60ও হতে পারে। এইটা আপনার মাথায় রাখতে হবে। আমাকে একটা করে প্রজেক্ট দেখান যেটা আপনাকে 1 লাখ টাকা ইনভেস্ট করলে পার মান্থ 50,000 টাকা দেয়। এমআইএস এ, এটাকে বলে এমআইএস টাইপ যদি বলেন, এমআইএস এ আপনি হার্ডলি পাবেন, যদি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তবে গিয়ে আপনাকে 6,000 টাকা দেয়। 10 লাখ টাকা, এখানে আপনি 10 লাখ টাকা যদি দেখেন, এখানে 10 লাখ টাকা যদি দেন, কত পাবেন দেখবেন? 1 মাসে আপনার এটা বেড়ে গিয়ে হবে 2295। এবার 2295 ইন্টু করুন, এখানে আমি এখানে দেখাচ্ছি 2295, 2295 আমি এমআইএস এর সাথে তুলনা করি, 2295 ইন্টু 2.3, এটা ধরুন 1 হয়ে গেছে। আমি ধরুন মার্কেটের সব থেকে বাজে অবস্থা,
এর থেকে নিচে যাবে না। এক মানে 2295। এবার 2295 ইন্টু আপনি 96, 97, 98 যাই ধরুন, তাহলে আপনি একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,24,000 $1 চলে গেলেও আপনি 10 লাখ টাকা দিয়েছেন, আপনি 2,24,000 টাকা পার মান্থ তুলবেন, এর থেকে তো নিচে যাবে না। 2,24,000 টাকা পার মান্থ আপনি যতদিন ফান্ড রাখবেন ততদিন পাবেন। আরো এটা ইনক্রিজিং, কারণ আপনি যতদিন রাখবেন কোয়ান্টিটি আরো বাড়বে। এবার আপনি এটা যদি 6 মাস ফেলে রেখে দিতে পারেন, আপনি 1000 দিয়ে বোঝাচ্ছি, আপনি 1000 দিয়েছিলেন, 6 মাস আপনি ফেলে রেখে দিন, এটার ভ্যালু ওই 1000টা আপনার 3000 এত হয়ে যাবে। এইটাকে যদি এবার আপনি মান্থলি নেন, আপনার কোনো লসই হবে না। আপনি চাইলে আপনার প্রিন্সিপালটাও তুলে নিন। আপনার কত এলো? 1000টাকে যদি আপনি 6 মান্থ করেন, 6 মান্থে গিয়ে 3455, আপনি এখানে 3455 এ আপনার 1000টা আপনি তুলে নিন, তাহলে আপনার পড়ে থাকলো 2455। আপনার কোনো লস নেই, আপনি চেয়েছিলেন যেটা সেটা তুলে নিয়েছেন, তো আর কোনো রিস্কই নেই। এই 2455 এ যদি পড়ে থাকে, 1 বছরের জন্য আপনি রেখে দেন, তাহলেও আপনার এর ভ্যালু হয়ে যায়, দেখুন ক্যালকুলেশন করুন, দেখুন এটা 2 বছরে যদি ফেলে রেখে দিতে পারেন, আমার মনে হয় না কিছু করতে হবে ফিউচারে। দেখুন, একক দশক শতক হাজার অযুত লক্ষ 8,56,000, মানে 8 কোটির উপরে আপনার ভ্যালুয়েশন। আপনি পয়সা তুলে নিয়েছেন, আপনার কোনো রিস্ক নেই, তারপরেও আপনি 8 কোটির উপরে ইনকাম করতে পারেন। একটা মার্কেটে আমাকে দেখান এই টাইপের আছে, যে কোনো সময় উইথড্র করতে পারেন। আপনার যদি মনে হয় এক্ষুনি আমার ফান্ড লাগবে, আপনি লং টার্মেও রেখেছেন, স্টেকেও রেখেছেন। লং টার্মে 2-3 রকম অপশন আমাদের আছে। আপনি 600 আছে, 54 এটাও আছে, আপনি আরেকটা আছে 360, এটা পুরোনো যারা তাদের কাছে এটা আছে। তো এখান থেকেও আপনি ডেইলি ইনকাম পেতে পারেন, যেটা হচ্ছে এটা লং টার্ম 360 ডেজ, এটা লং টার্ম, এখানেও রেগুলার পাওয়া যায়। আরেকটা আসে কোথায়? আরেকটা আসে সেটা হচ্ছে আপনার স্টেকে গিয়ে আপনি এখানে প্লেস করুন, ম্যাক্স আপনি পুরোটা তুলে নিতে পারেন। কোথায় অসুবিধা আছে বলুন? লিকুইডিটি, ওপেন লিকুইডিটি মার্কেটে কাউরির কাছে নেই, ওপেন লিকুইডিটি। এই মুহূর্তে আরেকটা কনফিডেন্স যদি আপনাদের দেখাচ্ছি আমি, প্রজেক্ট যদি এতটাই বাজে হতো তাহলে লোকে এত কোটি কোটি টাকা এরকম ইনভেস্টমেন্ট করতো না। আমি আপনাদের দেখাচ্ছি ডাব্লিউ কি দাও 2। আমি ডাব্লিউ কি দাও, যেটা আমাদের আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, মাইগ্রেট করে চলে এসেছি, সেখানেও লোক পাগলের মতো এখন ইনভেস্টমেন্ট করে যাচ্ছে, সেটাও আপনাদের দেখাবো। এখানে ট্রানজাকশন আমি শুধু বাই দেখাচ্ছি, সেকেন্ডে ট্রানজাকশন দেখুন, সেকেন্ডে ট্রানজাকশন দেখুন, 1 মিনিটে কতগুলো, এটা শুধু বাই দেখাচ্ছে। আমি যদি দুটো দেখাই আপনাকে, আর একটা দেখাচ্ছি, এই মুহূর্তে 1 লাখের প্রতি যে নেটওয়ার্ক মার্কেটিং এমএলএম কোম্পানি যেগুলো হয়, অ্যাপ্রোচই হয় $10, $20, $50। এখানে 1 লাখের উপরে ইনভেস্টমেন্ট দেখা যায়। 1 লাখের উপরে এই মুহূর্তে কত ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি দেখুন, দেখুন আপনারা নিজেরা খুলে দেখুন, দেখলে তবেই আপনার কনফিডেন্ট বাড়বে। এইভাবে আমি এটাও দেখাচ্ছি ডাব্লিউ কি, যেটা আমাদের অলরেডি আমাদের যেখান থেকে আমরা বেরিয়ে গেছি, এখানেও আপনি দেখুন ট্রানজাকশন এখনো এখানে, যেটা আমরা আমরা মাইগ্রেট করে বেরিয়ে এসেছি, সেখানেও ট্রানজাকশন দেখুন। একটা প্রজেক্ট নেই যে আমাদের, যেটা আমরা ছেড়ে চলে এসেছি, যেটা আমরা থেকে বেরিয়ে গেছি, সেই প্রজেক্টের ট্রানজাকশনের আশপাশে কেউ আসতে পারবে না। এখানেও যদি আপনাকে দেখাই, এখানেও দেখবেন আপনি অ্যাটলিস্ট $500 উপরে কত লোক ইনভেস্টমেন্ট করছে দেখুন। এখন 8,000, আরে বাপরে, এই দেখুন 8 লাখ টাকা কেউ ইনভেস্ট করেছে, ঠিক আছে, এখনো, যেটা থেকে যেটা বন্ধ হয়ে গেছে, যেটা আমরা কোনো আর কোনো কন্ট্রোল নেই। এবার এখানে যদি দেখেন আপনি, আমি ডাব্লিউ কি দাও যদি আমি দেখাই, এই মুহূর্তে ডাব্লিউ কি দাও কতটা জেনুইন প্রজেক্ট দেখুন। অন্য কোনো ক্রিয়েটার হলে এখান থেকে যদি এটা রেনাউন্স না থাকতো, আমাদের অনেকের ধারণা এটা ডিসেন্ট্রালাইজ নয়, তো যদি সত্যি ডিসেন্ট্রালাইজ না হতো, তাহলে এই ফান্ডটা এত টাকা ফেলে রাখবে কেন? 952.28K, $952,000, $952,000, বুঝতে পারছেন? যথেষ্ট বড় অ্যামাউন্ট। আর এখানে ডেইলি এখনো পর্যন্ত ট্রানজাকশন হয়ে যাচ্ছে, ডেইলি ট্রানজাকশন হয়ে যাচ্ছে। এখনো যেমন বাইয়ের, এখানে বাই যেটা আমাদের বন্ধ হয়ে যাওয়া প্রজেক্ট, যেটা আমাদের বন্ধ হয়ে গেছে,
সেই প্রজেক্টে এখনো দেখুন বাই 73.4, এটা বেশি এটা কম। আর এটা আমাদের সবে শুরু হয়েছে, বুঝতে পারছেন কোথায় যাবে। ডোন্ট বি প্যানিক, চোখ বন্ধ করে আপনারা ইনভেস্ট করতে থাকুন, চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করতে থাকুন। আমি আবারও আপনাদের বলছি, যেটা আপনারা এবার যদি চান কিছু ইনফরমেশন যেগুলো আমাদের লাগে, যেটা হচ্ছে কি আমি এটা দেখাতে যাচ্ছি যে ডিপিন যেটা আমি বলেছিলাম, সাথে আমি দেখাবো আর একটা, যেটা হচ্ছে আপনার আরডব্লিউ। গ্লোবালি আরডব্লিউ এর ফিউচার হলো বাই 2030 ইট উইল ক্রস 16 ট্রিলিয়ন মার্কেট। এবং এর উপরে ওয়েব কি কাজ করছে। আরডব্লিউ এই মুহূর্তে আপনার যে স্বপ্নের যে কোম্পানিজ গুলো আছে বা প্রজেক্ট আছে বা কমোডিটি আছে, দেখুন কি লেভেলে কনভার্ট হয়েছে। এগুলো আপনারা স্টাডি করুন, এগুলো দেখুন। গোল্ড 31.83 ট্রিলিয়ন, এনভিডিএ 4.86 ট্রিলিয়ন, সিলভার 4.29 ট্রিলিয়ন, অ্যাপল, গুগল যেটা আমরা সারাদিন কাজ করি, আপনারা দেখুন এগুলো। এর উপরে এটার মার্কেট হচ্ছে বাই 2030 it will cross 16 ট্রিলিয়ন মার্কেট। ইন্ডিয়া এত বড় কান্ট্রি, আমরা জাস্ট 4 ট্রিলিয়ন মার্কেট ক্রস করলাম। এরপরে যদি আপনি দেখতে চান, আমাদের এখানেই যদি এটা দেখিয়েছিলাম যে অ্যানুবি ফাউন্ডেশন, তার ফার্স্ট যে প্রজেক্ট ছিল যেটা হচ্ছে অলিম্পাস দাও, তার একটা কয়েন GOHM, এটার কয়েনের ভ্যালু দেখুন $4261। এটা হাইয়েস্ট কত গেছিল, দ্যাট ইজ এ দেখুন 18,000। বিটকয়েনের পরে এর আশপাশে কোথাও কোনো কয়েন গেছিল আমার ধারণা নেই। তো আমি এটুকু বলতে চাইছি, এমন একটা প্রজেক্টের সাথে আছেন যার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, প্রিভিয়াস অনেক কিছু দেখাতে পারবেন। গালা যেটা আমাদের একটা প্রজেক্ট আছে, গেমিং প্রজেক্ট, আপনি যদি অ্যানুবি এতে চলে যান, অ্যানুবি প্রো, আপনার একমাত্র কম্পিটিটর হচ্ছে এলজিএনএস, যারা মিথ্যে কথা বলে লোককে ভুল বুঝিয়ে আমাদের এগেনস্টে কথা বলে। বাট আমরা অলওয়েজ পজিটিভ কথা বলি এলজিএনএস এর ব্যাপারে। এলজিএনএস থেকে বেটার যদি ওয়েব কি না হতো, তাহলে অ্যানুবি এটাকে লঞ্চই করতো না। আজকে আইফোন লঞ্চ করেছে, আইফোন 15, 16 এর পরে 17 প্রো যখন এসছে, ডেফিনেটলি ওর থেকে বেটার বলেই লঞ্চ করেছে। এখানে আপনারা যাবেন, তাদেরকে প্রুফ দেখিয়ে দেবেন। ওরা প্রথম দিকে তো অ্যানুবি সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না এবং এটা নেগেটিভ বলতো। আমরা দেখিয়ে দেখিয়ে যখন লোক পজিটিভ হতে শুরু করেছে, তখন অ্যানুবি এখন ওরা স্বীকার করে। এবং এই যে আমি বলেছেন ডিএফআই এর লিমিটেশন, এর বাইরে কিছু করতে পারে না, ঠিক আছে। এটার আমার নিজস্ব ভিডিও বানানো আছে, ওয়াই ওয়েব কি বেটার দেন এলজিএনএস, আপনারা পারলে দেখে নেবেন, ইউটিউবে আছে, বা আমার গ্রুপে আমি অনেকবার পাঠিয়েছি। এই যে গালা, এটা যারা ক্রিপ্টোতে আছে অনেকেই আমাকে বলে, আরে এটা দারুণ প্রজেক্ট, এটা গেমিং প্রজেক্ট, এটাও অ্যানুবি। ওয়েব কি ইজ আ ড্রিম প্রজেক্ট, কেন? ওয়েব 3 সাপোর্টেড। এর সাথে প্রোডাক্ট এসছে, এলজিএনএস এ কোনোদিন প্রোডাক্ট আসবে না। আমরা ডুয়েল টোকেন কনসেপ্টে কাজ করি, এলজিএনএস ডুয়েল টোকেন কনসেপ্টে কাজ করে না। আমাদের ওয়েব কি দাও 2 আছে, এবং ওয়েব কি আছে। ওয়েব কি অলরেডি বিটগেটে লিস্টিং, এ মাসে এন্ড বা নেক্সট মান্থের মধ্যে দেখবেন আরো অনেকগুলো এক্সচেঞ্জে আসছে। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন একদিনে ডাব্লিউ কি 137% পর্যন্ত গ্রোথ এসেছিল, ঠিক আছে। তো এর সাথে দেখুন পোর্টফোলিও, এইভাবে আরো কিছু পয়েন্ট আমি দেখাতে চাইছি। আপনি যদি ওয়েব কি লেখেন, অ্যানুবি বাইনান্স লিখুন, দেখুন এটা আপনি এলজিএনএস এর কেউ থাকলে তাকে দেখাবেন। অ্যানুবি আমি লিখলাম, আমি অ্যানুবি লিখেছিলাম, কার নাম এসছে? এলজিএনএস এলো না কেন? এলজিএনএস কে বলবেন যে ওদের কত দিয়ে শুরু হয়েছিল ফান্ড। আমাদের এখানে ক্লিয়ারলি আছে 100 মিলিয়ন ইউএসডিটি, 1000 কোটি দিয়ে আমরা শুরু হয়। এবং এর সম্পর্কে গুগলের সিও কি বলছে, www. এর ফাউন্ডার কি বলছেন, এগুলো আপনারা ক্লিয়ারলি দেখাতে পারবেন, যেটা এলজিএনএস এর সম্ভবই নয়। এরপরে আপনি চলে যাবেন, এখানে ওয়েব কি বাইনান্স লিখবেন, সরি,
এবং এতগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমাদের প্রেজেন্টেশনে যেগুলো বলা হয়, আমরা যেগুলো বলি, সরি, যে প্রেজেন্টেশন আমরা বলি, সেটা যদি আপনি বাইন্যান্স স্কোয়ার থেকে দেখাতে পারেন, তো আপনি যার সামনে দেখাচ্ছেন তার কনফিডেন্ট 100% আরো বেড়ে যাবে। এই যে পয়েন্টগুলো দেখুন, ক্যাপিটাল ক্যান ফ্লো ইন অ্যান্ড আউট ফ্রিলি, প্রফিট ক্যান বি ফ্রিলি রিয়েলাইজ, আনলিমিটেড প্রাইস অফ ফর দিস কারেন্সি, কারেন্সি ভ্যালু নেভার রিটার্ন টু জিরো। এই যে দুটো পয়েন্ট আছে না, বুলেট পয়েন্ট, এই দুটো পয়েন্টই কাউকে কনভিন্স করার জন্য যথেষ্ট। রিটার্ন দেখুন, আমরা 43% রিটার্ন দিয়েছি। ডিপেন্ড ট্র্যাক লিডার, যেটা আমি বারবার বলছি, ওয়ার্ল্ড বেস্ট ডিপিন প্রজেক্ট, এখান থেকে আপনি দেখাতে পেরেছেন ডিপেন্ড ট্র্যাক লিডার বাই টপ অন বাইন্যান্স মার্চেন্ট। ইনিশিয়াল স্টেজে আলফা হিসেবে আমরা লঞ্চ করি যখন, তখন আমরা অ্যাজ আ বাইন্যান্সও আমাদেরকে গিফট করেছিল, সেটাও দেখাবো আপনার। টপ লেভেল অডিট সার্টিফিকেশন, যেটা সার্টিফিকেশন আমাদের আছে, এখান থেকে আপনি দেখাতে পারবেন যে এখানে আমরা দেখুন 4.4 মিলিয়ন ইউএসডিটি অলরেডি বাইন্যান্স এখানে ইনভেস্ট অ্যাজ আ গিফট হিসেবে দিয়েছিল। ঠিক আছে, তো এগুলো আপনাদের জন্য অসাধারণ কিছু তথ্য, যেগুলো আপনি কাজে লাগাতে পারেন। এবার আপনি যদি যান ন্যাসডাকে, এটা ওয়ার্ল্ডের আমি বলবো বেস্ট কোনো সিকিউরিটি পার্ট বলুন বা কনফিডেন্ট বাড়ানোর জন্য এর থেকে বড় আর কিছু নেই। ন্যাসডাক হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় এক্সচেঞ্জ ট্র্যাডিশনালি, এবং আমাদের যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে, সেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের থেকে ওটা 100 টাইমস বিগার। এবং এখানে কোনো ফেক কোনো প্রজেক্টের নাম আসে না। আমাদের সাথে টাইপ টাইপ হয়েছিল জিএমটেক আইএনসি, যেটা অলরেডি লিস্টিং কোম্পানি, যেটা হংকং বেস। সেই কোম্পানির সাথে আমাদের টাইপ হচ্ছে, তার এন্টায়ার থিংস এখানে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। Web3 Group Corporation is an innovative company focused on Web3 smartphone and related digital ecosystem. Its core product deeply integrated blockchain technology with mobile devices driven, striving to provide user this এত বড় আর্টিকেল আছে উইথ আওয়ার সিইও জিএমটেক কি অ্যাকচুয়ালি, এত বড় আর্টিকেল যেটা আপনি ন্যাসডাক থেকে দেখাতে পারবেন। তো আপনি দেখানোর জন্য যেটা লাগে কাউকে, আপনি চোখ বন্ধ করে, আপনি যদি ঠিকভাবে প্রেজেন্ট, আমাদের যা প্রেজেন্টেশন আছে, আমি চ্যালেঞ্জ দিলাম মার্কেটে কাউরই ক্ষমতা নেই আমরা যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো দেখার, গ্যারেন্টি দেবো কেউ দেখাতে পারবে না। ঠিক আছে, তো এতগুলো পয়েন্ট আপনার হাতে আছে। এরপরে আপনি যদি চান AV.AI, আপনারা ইয়েতে গিয়ে প্লে স্টোরে গিয়ে এটাকে ডাউনলোড করতে, এখান থেকে অনেক ভালোভাবে আপনি দেখাতে পারেন এই মুহূর্তে আমাদের কি লিকুইডিটি আছে। আপনি লিকুইডিটি ব্যাপারে দেখাতে পারেন। এই মুহূর্তে দেখুন লিকুইডিটি অনেকটা কমেছে ডেফিনেটলি, বাট এটা বাড়বে। অ্যানুবির কাছে এত ফান্ড আছে, চাইলে ও এটাকে ইনজেক্ট করে বাড়াতে পারে, বাট এটা করতে চাইছে না। এখানে দেখুন ভলিউম দেখুন, নর্মাল প্রজেক্টে 7.71 মিলিয়ন। আপনি সারাদিনে যে কোনো সময় গিয়ে খুলে দেখুন। এরপরেও আপনাদের কনফিডেন্ট কেন আসছে না এটা বুঝতে পারছি না। এটা জেনুইন একটা প্রজেক্ট, এবং গ্যারেন্টি দিয়ে বলছি এই প্রজেক্টে আপনার লাইফ চেঞ্জ করবে। আপনি শুধু না, আপনার সাথে যারা আছে তাদের লাইফ চেঞ্জ হবে। এবার আর দু একটা পয়েন্ট এখানে দেখিয়ে আমি শেয়ারিং এর জন্য কয়েকজনকে আমি ইনভাইট করব। দেখুন ড্যাশবোর্ডে আমি গেলাম, এখানে দেখুন রিস্ক ফ্রি এই যে অ্যামাউন্টটা একবার দেখে নিন আজকের জন্য। ইন কেস যদি এটা কোনো কারণে $1 টাচ করে, তাহলে এটা ওপেন হয়ে যাবে। কত আছে দেখুন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 6 কোটি ডলারের উপরে। আরেকটা আছে রানওয়ে, এটা কিন্তু একদম জিরো থেকে শুরু হয়েছিল, হার্ডলি আমাদের কত 65 ডেজ মতো হয়েছে, তাতে 183 ডেজ দেখাচ্ছে। মানে এই প্রজেক্ট এখান থেকেও দেখে আপনি কিন্তু এই প্রজেক্ট থেকে গ্রোথ বুঝতে পারবেন, আদৌ চলবে না চলবে না সেটা নিয়েও আপনি কিন্তু এটা বুঝতে পারবেন। ঠিক আছে, প্রতিটা পয়েন্ট আপনারা এখানে আমি বারবার বলবো খুলে খুলে দেখবেন। এখানে ওয়েব কি গভর্নেন্স, কমিউনিটি ক্রেডিট, ঠিক আছে, টারবাইন, কি অ্যাকচুয়ালি এগুলো আপনারা খুলে দেখুন। এখন আপনি যদি চান, যেমন ট্রেজারি আছে, দেখুন আমাদের প্রজেক্টের চিন্তা ভাবনা দেখুন। নিজে অলরেডি বিটকয়েন থেকে শুরু করে ইথেরিয়াম, বাইন্যান্স, সোলানা অলরেডি পারচেস করে রেখেছে। কত অ্যামাউন্ট পারচেস, কারণ মার্কেট পড়েছিল। তো এটাও একটা ফ্যাক্ট যে এই যে মার্কেট যেটা কিনেছিল, তো
তো 50% যদি মার্কেট ক্র্যাশ করে তবে এখানেও তার ভ্যালুয়েশন কমেছে। তো ওর এফেক্টও কিন্তু আমাদের এতে পড়েছে। গ্লোবাল ওয়ার, গ্লোবাল অনেক কিছু ফ্যাক্টর ক্রিপ্টো মার্কেটটাকে অনেকটা নিচে নামিয়েছে। শুধু ক্রিপ্টো নয়, শেয়ার মার্কেটের অবস্থা প্রচন্ড খারাপ। বাট এটা আপনাদেরকে আমি, সবাই স্টোরি জানেন, আমি প্রতিবারেই ওটা বলি। সেন্সেক্স 100 দিয়ে শুরু হয়েছিল 79-এ, দেন আস্তে 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 বেড়ে গিয়ে হর্ষেদ মেধা কাণ্ড হলো 93। সবাই ভেবেছিল আর শেয়ার মার্কেট বলে কিছু থাকবে না। আস্তে আস্তে আবার বাড়তে শুরু করলো। 2000-এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হলো, মার্কেট ক্র্যাশ, শেষ হয়ে গেল, গ্লোবাল মার্কেট আর ট্রেডিং বলে কিছু থাকবে না। আবার আস্তে 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 2008 ব্ল্যাক ডে শুরু হলো। ব্ল্যাক ডে মানে লেভেন ব্রাদার্স এর বিশাল বড় ব্ল্যাক ডে ডিক্লেয়ার হয়েছিল। ওই সময় থেকে লোকে ভেবেছিল আর কিছু হবে না, সেখান থেকে 80,000 ক্রস করে যায়। বিটকয়েনের হিস্ট্রি পড়বেন, বিটকয়েন প্রথম দিকে কিন্তু এমন কিছু গ্রোথ করেনি। 2016 পথে মারাত্মক গ্রোথ হয়েছে। তো যে কোনো প্রজেক্টের একটা টাইম লাগে। সো এই টাইমটুকু আপনাদের কাছ থেকে চাইছি। এবং আরো যেটা হচ্ছে, প্রথমেই আমি একটা স্লাইড আপনাদের জন্য রেখেছিলাম, সেই স্লাইডটা আরেকবার আমি আসবো ওটা নিয়ে। আমাদের একটা কন্টেস্ট চলছে এবং এই কন্টেস্টে আমি যাচ্ছি, কারণ আমার অলরেডি ফুলফিল হয়ে গেছে। অবভিয়াসলি লিডার মানে পিছনে না, ফ্রন্টে। তো আমি ফ্রন্টে থেকেই বলছি, আমার অলরেডি ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে একটা চেক পেয়ে গেছি। জাস্ট ওটা ক্লিয়ারেন্স হয়ে গেলেই এটা আমার ফুলফিল হয়ে যাবে। এবং এখনো ভেনু কোথায় আমরা কনফার্ম নয়, ইটস মেবি মানালি হোক, ওই দিকেই হওয়ার চান্স আছে। আমি চাইবো আমার এন্টায়ার টিম থেকে অ্যাটলিস্ট 10 জন ট্রাই করুন অ্যাটলিস্ট, যে আমরা একসাথে যাই। এই ট্রেনিংটা স্পেশালি অ্যানুবি ট্রেনার আছে মার্কাস ইয়াসেন, হু ইজ অ্যাকচুয়ালি দ্য ব্লক চেন রাইটার। ব্লক চেন, ওনার প্রচুর বুকস আছে, ওনার নলেজটাই অনেক বড় ব্যাপার। আমি আবারও বলছি, আপনি যদি নলেজ গেইন করে ফেলেন ক্রিপ্টোতে, ক্রিপ্টো ইজ দ্য ফিউচার। এবং ক্রিপ্টো ইজ দ্য ফিউচার কেন আমি বলছি না, জেপি মর্গানের আমি কিছু ভিডিওস রেডি করেছি, আপনাদের আমি দেখাতে চাইবো, ওগুলো দু একটা বা গ্রুপে দিয়ে দেবো। জেপি মর্গান বলুন বা বিটকয়েনের ভ্যালু কত হতে যাচ্ছে, আপনারা, এটা আমি বলছি না, বাই 2030 ইটস মেবি ক্রস $1 বিলিয়ন বিটকয়েন। তো আপনার কি মনে হয়, বিটকয়েনের উপরই কিন্তু মার্কেট অনেকটা ডিপেন্ড করে। আজকে বিটকয়েনের প্রাইস কমেছে, সবার প্রাইস কমেছে। বিটকয়েন যদি 1 বিলিয়ন যায়, আপনার কি মনে হয় অন্যান্য গুলো খুব খারাপ যাবে? এগুলো কিন্তু ডেটা আছে, আপনাকে আমি হালকা টাচ করে যাব। তো আমি এটুকু বলছি, 3 নাইটস 2 ডেজ এর আমাদের একটা ট্রেনিং হবে। ভেনু মোস্ট প্রবাবলি মানালি হতে পারে। তার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে 14 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাকে অনলি একটা আইডিতে, একসাথে নয়, আপনি যদি চান $500 $500 করে হোক, $100 করে হোক, বাট আপনাকে একটা সময় গিয়ে 3,000, সরি, $2,000 আপনার টোটাল বিজনেস ওই আইডিতে দেখাতে হবে। দেখুন, বাট দ্যাট শুড বি লং টার্ম, ফর 540 days এর জন্য, লং স্টেকিং। এটা করলেই আপনি এই ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করবেন। আপনার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবকিছু ফ্রি, শুধু যাতায়াতটা হচ্ছে পার্সোনাল। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ এটা নিয়ে ভাবুন। এবং আমি আর কিচ্ছু না, বেশি টাইম নেব না, দু একটা পয়েন্ট আপনারা দেখা যায় যাতে আরো কনফিডেন্স বাড়ে। এই ভদ্রলোককে আপনারা সবাই চেনেন। ইনি, ওনার এই যে টাঙ্গা দেখতে পাচ্ছেন, এটা বিক্রি করে উনি 650 টাকায় তখন বিক্রি করে দিয়েছিলেন। এবং উনি ইনি হচ্ছেন এমডিএইচ মাসালার মালিক। এখানে উনি 10,000 crore এম্পায়ার বানিয়েছিলেন। তো ইন্টেনশন যদি থাকে, আপনি লাইফে অনেক কিছু করতে পারেন। ঠিক আছে, মেইন জিনিস হচ্ছে ইন্টেনশন। আপনার ইন্টেনশনটা থাকাটা খুবই দরকারি। অ্যানুবির আমাদের কিছু চলছে, আপনারা এটা দেখেছেন কি আমি জানি না, আমাদের রিসেন্টলি এটা দেখুন, হংকংয়ে আমাদের প্রোগ্রাম চলছে অলরেডি। এটা জেনুইন আছে বলেই আপনাদের ফিজিক্যালি আমরা অনেক কিছু দেখাতে পারছি, বা যারা যাচ্ছেন তারাও এসে ভিডিও তোলা করে আপনাদের যারা লিডার আছেন তারা এসে দেখান। ঠিক আছে, তো এটা ফেক কিছু নয়, এরকম প্রচুর জিনিস দেখতে পাবেন। এটা হচ্ছে এই যে জেপি মর্গানের, ইনি Blockchain হচ্ছেন is real.
It's been around for quite a while, but now it's becoming more effective, more efficient because people are finding ways to do it faster and cheaper, permission or not Crypto permission. is better Smart than the contracts, I current think, will financial probably be system. real. The Blockchain experiment is real. phase is It's been over. around for quite a while, but জেপি now it's মর্গান becoming সম্পর্কে more একটু গুগলে effective, সার্চ more করবেন। efficient because people are ওনারা finding ways to do it ট্রিলিয়ন faster ডলারের and উপরে cheaper, ফান্ড ম্যানেজ করেন permission or ওয়ার্ল্ড not ওয়াইড। permission. Smart তো contracts, আমি I think, will শামসুল আলম probably be বলছি, real. তার উপরে কিছু ডিপেন্ড Blockchain করছে is না। real. It's been around for এরকম কিছু ডিটেলস পড়ুন আপনারা। এটা হচ্ছে বিটকয়েন ট্রেড হয়, এটা মাইনিং বলা হয়, এগুলো আপনারা একটু দেখুন। এগুলো আস্তে আস্তে আমি গ্রুপে অনেক কিছু দিই যেগুলো আপনারা ফলো করেন না, হয়তো মনে হয়। ইভেন আরেকটা দেখুন, এগুলো আমি কি বলতে চাইছি দেখুন, অন বিটকয়েন মে বি ওর্থ 1 বিলিয়ন বাই 2038 ফিডিলিটি সেট, এগুলো স্টাডি করুন। এগুলো আমি বলছি না, এখানে দেখুন যেগুলো আমি বলছি এগুলো দেখুন। सकती हैं, ये आज तक एक बार भी मूव नहीं हुए हैं। एंड यही वो इंसान है जिसने दुनिया को बिटकॉइन दिया, एक ऐसी करेंसी जो किसी बैंक, किसी सरकार, किसी कंपनी के कंट्रोल में नहीं है, एक ऐसा सिस्टम जो गवर्नमेंट के पैरेलल चल रहा है और उससे ना वो रोक सकते हैं ना बैन कर सकते हैं। सोचो, हजारों सालों से पैसे का सिस्टम बैंक एंड गवर्नमेंट ने चलाया है और एक इंसान आया और उसने पूरा गेम बदल दिया। आज ये दुनिया के सबसे अमीर लोगों में से एक है, फिर भी ना कोई फेस, ना कोई एड्रेस, ना कोई आइडेंटिटी, किसी को नहीं पता सतोशी नाकामोटो एक आदमी था, एक टीम थी या कोई सीक्रेट इंटेलिजेंस प्रोजेक्ट। 2008 में इंटरनेट। সো থ্যাংক ইউ অল, প্রত্যেককে ধন্যবাদ এত টাইম দেওয়ার জন্য। আমি জাস্ট এবার আপনাদের মধ্যে 1 মিনিট শেয়ারিংটা বন্ধ করি। সুমনদাকে আমি বলবো কাইন্ডলি যদি চান একটু শেয়ার প্রজেক্ট সম্পর্কে বা আমাদের প্রেজেন্টেশন সম্পর্কে